আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাসায় তো গরু মাংস রান্না খাই, কিন্তু বিয়েবাড়ি গরু মাংস রান্নার যে টেস্ট সেটা কিন্তু বাসায় রান্না করলে পাওয়া যায় না। তো আজকের ভিডিওতে দেখাবো বিয়েবাড়ি গরু মাংস রান্নার রেসিপি। বিয়েবাড়ি গরু মাংস রান্না এত বেশি টেস্ট হওয়ার মেন কারণ হলো মাটির চুলায় রান্না এবং কাঠের লাকড়ি দিয়ে রান্না। এই দুটা কারণে কিন্তু বিয়েবাড়ি গরু মাংস রান্নার টেস্ট একটু বেশি হয়, যা গ্যাসের চুলায় রান্না করলে হয় না। আজকে 70 কেজি গরু মাংস রান্না করা হবে, 35 কেজি করে 2 ডেকে রান্না করা হবে। তো প্রথমে চুলা বানিয়ে আগুন জ্বালানোর কাজ করা হচ্ছে। এখানে একটি ডেকে পানি গরম করা হচ্ছে আর 2টি ডেক প্রস্তুত করা হচ্ছে মাংস রান্না করার জন্য। তো প্রথমে বাবুর্চি দাদা মাংসের মশলা মিক্স করে নিচ্ছে। তো সব পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আসলে মশলার পরিমাণ নির্ভর করে বাবুর্চির উপর, তাই এক একজনের পরিমাণ এক এক রকম হয়ে থাকে। তো চলুন দেখে নেই কী কী মশলা মিক্স করা হচ্ছে। তো আমি আগেই বলছি 35 কেজি করে 2 ডেকে মাংস রান্না করা হবে, তাই মশলাও 2 বাটিতে মিক্স করা হচ্ছে। তো প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, এরপর দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়া। এখানে একটা কথা বলে রাখি, মশলা যত বেশি পিওর হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এরপর দিয়ে দেওয়া হলো সজের গুঁড়া, লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। চুলা গরম হয়ে গেছে, এখন 2 ডেকে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল। বাবুর্চি দাদা এখানে 70 কেজি গরু মাংস রান্না করার জন্য 6 লিটার সয়াবিন তেল ইউজ করছে। তেল গরম হওয়ার পর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কাটা, তেজপাতা, এলাচ, ডালচিনি, বড় এলাচ, লং, জিরা দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো বাটিতে যে মশলা মিক্স করা হয়েছে সেই মশলা। এখানে বাবুর্চি দাদা বাটা আদা, রসুন, পেঁয়াজ পরিমাণ মতো মিক্স করে নিচ্ছেন। মিক্স করার পর দিয়ে দেওয়া হলো ডেকের ভিতর। তো খুব সুন্দর একটা স্মেল আসতেছে। এখন দিয়ে দেওয়া হলো জিরা বাটা, এরপর মিক্স করা হচ্ছে সাদা এলাচ, দারুচিনি, সজের গুঁড়া, জিরা। এগুলো কিন্তু সবই বাটা। এরপর ডেকের ভিতর দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় ডেক গরম হয়ে গেছে। দ্বিতীয় ডেকে প্রথম ডেকের মতোই সব কিছু দিয়ে দেওয়া হলো। তেজপাতা, এটা কি দিল? পেঁয়াজ বাটা। ওকে, প্রথম রেখে দিয়ে দেওয়া হলো 35 কেজি গরু মাংস। মাংস দেওয়ার পর ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে, যাতে মশলাগুলো মাংসে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন চুলার আগুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হলো। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে মাংস ভালোভাবে সিদ্ধ হতে।
এখন দ্বিতীয় ডেকেও দিয়ে দেওয়া হলো 35 কেজি গরু মাংস। তো এখন ঢাকনা দিয়ে ডেকগুলি ঢেকে দেওয়া হলো। এখন রান্না করতে হবে যতক্ষণ না মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। চুলার আগুনের পরিমাণ আরও একটু বাড়িয়ে দেওয়া হলো। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দেওয়া হলো, যাতে উপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে উঠে ভালোভাবে মাংস সিদ্ধ হতে পারে। এখন প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। মাংস প্রায় 60% মতো সিদ্ধ হয়ে গেছে। ওকে, 1 ঘন্টার মতো মাংসগুলি রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ পরিমাণ মতো। আর মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাংস খেয়ে টেস্ট করে দেখা হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা। আর মাংস কতটুকু সিদ্ধ হয়েছে তা টেস্ট করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সাইফুলকে। সাইফুল জানালো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এখন লাগবে গরম পানি। অন্য আরেকটি ডেকে গরম পানি করা হয়েছে। প্রতিটা ডেকে 2 থেকে 3 জগ গরম পানি দিয়ে দেওয়া হলো। তো এখন আবার আরও 15 থেকে 20 মিনিট রান্না করা হবে, যাতে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ফাইনালি মনে হয় মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন আবার টেস্ট করা হবে। এখন টেস্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের আব্দুল্লাহ চাচাকে। আর হ্যাঁ, আমরা কিন্তু আব্দুল্লাহ চাচার ভাতিজা। আব্দুল্লাহ চাচা জানালো মাংস সিদ্ধ হয়েছে এবং এর জাল এবং লবণের পরিমাণ ঠিক আছে। তো রান্না শেষ। ফাইনালি এখন চুলা থেকে ডেক নামানো হবে। চুলার উপর থেকে গরম ডেক নামানো কিন্তু খুবই একটা রিস্কি কাজ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন আর কি খাওয়া দাওয়া করার পালা। প্রিয়ম গেমিং খাচ্ছে, সমস্যা।